এটিএম আজহারুল ইসলাম নির্বাচনের একদিন না 2 দিন আগে বলছে যে যারা 71-এর কথা বলবে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, তারা এই দেশের ক্ষতি চায়, এই দেশের ক্ষতি চায়। 24-এর সামনে আবার এটিএম আজহারের এই বক্তব্যটা কাট পিস ছিল, যেটা আপনি বলছেন যে এই দেশের ক্ষতি চায়। পরেরগুলো আমি পুরোটা শুনছি। আসলে এই কথাটাই উনি বলেন নাই, অন্য একটা কথা উনি বলেছেন, ওইখানে এই কথাটাকে এডিট করে লাগিয়ে ওইটা ছড়ানো হয়েছিল। আপনি ভিডিওটা একটু স্পষ্টভাবে দেখলে বুঝতে পারবেন। এরকম আপনি নিজেই তো এর শিকার হয়েছিলেন, আমার তো বট বাহিনী করেছে, একটা না 10টা বট করেছে। আমার মোরালগঞ্জ জামাতের লোকদের জিজ্ঞাসা করছি, বলছে এটা ডিলিট করা যাবে না, কেন্দ্র থেকে দিছে। আমার সাথে তো ডিপ সম্পর্ক, আমার চাচাতো ভাই ছিল শিবির করে, কাকা এটা কেন্দ্র থেকে দিছে। তাহলে এরকম করবে? আমরা চাই যে সুষ্ঠুভাবে বাংলাদেশটা পরিচালনা করতে, কিন্তু আপনি তো দেখছেন যে আজকে তারা মিছিল বাইর করছে, যেদিন শপথ নেবে বলে যে আমরা এই করব, আবার ছায়া মন্ত্রণালয় করবে। এটা ভালো, আমরা ওয়েলকাম জানাই, কারণ তাইলে একজনে অপরাধ অন্যায় করলে সেটাকে রোধ করা যাবে, সাথে সাথে তারই ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু এ কি 1947 সালেও মুসলমান দ্বিধা বিভক্তে মুসলমানের পক্ষে থাকতে পারে না, 71-এ বৈষম্য বিরোধী থাকতে পারে না, 86 সালে এই জামাত শপথ করিয়া খালেদা জিয়ার সাথে ওই শেখ হাসিনার সাথে যাইয়া জাতীয় বেইমান হয়েছে, এর সাথে সাথে নির্বাচন কইরা। আর এরপর তো যত খামখেয়ালি আছে, আপনার সরকার বলছে 1 মাস লাগবে সংস্কার করতে, আর হেরা লাগাইবে 5 বছর। সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। মাসুদ কইছে যে এটা করলে আল্লাহ মানে কোরআন বিরোধী কাজ করা হবে। আওয়ামী লীগের বিচার ছাড়া হবে না, আওয়ামী লীগের বিচার করবে তাজুল, হামিম, তামিম, সব ওই জায়গায় জামাতের লোকেরা বসে আছে। এরপর লইছে স্থানীয় সরকার নির্বাচন ছাড়া হবে না, এরপর লইছে পিআর ছাড়া হবে না, গণভোট ছাড়া হবে না, আবার যখন তফসিল ঘোষণা করছে উল্লাস মেজি। আসলে কি চায়? এক কথায় যদি আমি বলি, ওই আমাদের ফেরদাউস আজিজ সাহেব বলে যে পিছনের কথা টাইনেন না। ভাই টানবেন না, করবেন কি? হাদি তো বলছে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই 24-এর এইটাকে মূল্যায়ন করতে হবে। হাদি আজ পর্যন্ত জামাতের সম্পর্কে একটা ভালো কথা বলে নাই। বলছে জামাত এই 24-কে পুঁজি করতে চাচ্ছে একটা শেখ হাসিনার মতো, 71-এর মতো, স্বাধীনতার চেতনার মতো, এবং তারা ধ্বংস করে দিয়েছে এইটা এবং এনসিবির মাধ্যমে। একটা বক্তব্য যদি দেখাইতে পারেন জামাতের এবং এনসিবির পক্ষে বলেছে, জিয়াউর রহমানের পক্ষে বলেছে, খালেদা জিয়ার পক্ষে বলেছে, এবং আপনার তারেক রহমানের পক্ষে বলেছে, আমি তো মনে করি জামাতের কথায় রাজি না হয় তার হত্যা হতে হয়েছে। এখন এই পরিকল্পনার সাথে জামাতই জড়িত, কারণ তাকে দিয়ে করাইতে পারে নাই, যা করাই দিচ্ছে চলে। তুমি নির্বাচন, আমরা বিশ্বস্ত সূত্রে শুনেছি, জামাত পিনাকি তাকে বলেছে যে তুমি নির্বাচনের বলবা নির্বাচন হবে না, ও নিজেই নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এরপরই তাকে হত্যা হইতে হয়েছে। এখন মায়া কান্দাকারে যাদেরকে দেখতে পারতো না সে, সেইটা পুঁজি করে লেগে গেছে। এটা পুরা যাইয়া হাদিরই দখল করছে, লজ্জা নির্লজ্জের মতো। তাই আমি মনে করি এরা আসলে কি চায় বলা মুশকিল। এদেরকে যদি ওই যে বলে না যে নিজের কলিজা কাট দিয়ে রান্না করে দিল লবণ কম হইছে, অর্থাৎ এরা প্রমাণ করতে চায় যে 71 ভুল ছিল। আমি আপনাকে একেবারে স্পষ্টভাবে এটিএম আজহারুল ইসলাম নির্বাচনের একদিন না 2 দিন আগে বলছে যে যারা 71-এর কথা বলবে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, তারা এই দেশের ক্ষতি চায়, এই দেশের ক্ষতি চায়। 24-এর সামনে আবার এটিএম আজহারের এই বক্তব্যটা কাট পিস ছিল, যেটা আপনি বলছেন যে এই দেশের ক্ষতি চায়। পরেরগুলো আমি পুরোটা শুনছি। ভিডিওটা শুনবে যে এটা উনি মন্তব্য করেন নাই যে যারা স্বাধীনতা চাইবে তারা পুরোটাই শুনছি ভাই। আপনি এই দেশ যদি না থাকে তো উনি কিসের দল করে? দেশ যদি না থাকে উনি কিসের এমপি হয়? দেশ যদি না থাকে ভিসি অমুক তমুক এক একজনের চাকরিটা কেমনে হয়? আপনি অনেক কিছু ভুলে যাওয়া যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব ভোলা যাবে না। যাই হোক, এরা অস্থির করতে চায়, এত সুন্দর সুন্দর কথা বলে, আর বলে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানাই দিছে যে মঙ্গলবার 4:30টার সময় ওনারা বিক্ষোভ মিছিল করবে। তার মানে কি? এটা কি আসলে কোনো কথা? যেভাবে
জামাতের সেক্রেটারি জেনারেল মাথা যে লড়াইলো, আমার মনে হয় পৃথিবীতে এরকম কেউ কোন প্রাণী মাথা লড়াই কিনে দেয়। পিআর ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। আর নির্বাচনের কথা বলার পরে যে বেশ, এর আগে বলছে সংস্কার ছাড়া নির্বাচন। আরে ভাই, সংস্কার সরকার বলছে যে 1 মাস লাগবে, 1 মাসেই শেষ হয়ে যায়। কারণ আগেই সংস্কার সব দল নিয়ে 27টা দফা ছিল, বিএনপি 31 দফা দিছে, জামাত দিছে, সবার জমা দিয়ে দিছে। এই জায়গায় আবার সংস্কারে বেশি সময় লাগবে কেন? যাই হোক, আমি মনে করি এটিএম আজহারের যে বক্তব্যটা আপনি বলেছেন, এটা মূলত ওনার বক্তব্য না, এটা এই ভিডিওটাকে এডিট করা হয়েছে। এখানে একটা ফুটেজ আছে যেখানে আসলে এই কথাটাই উনি বলেন নাই, অন্য একটা কথা উনি বলেছেন, ওইখানে এই কথাটাকে এডিট করে লাগিয়ে ওইটা ছড়ানো হয়েছিল। আপনি ভিডিওটা একটু স্পষ্টভাবে দেখলে বুঝতে পারবেন। এরকম আপনি নিজেই তো এর শিকার হয়েছিলেন, আপনি নিজেই তো এর শিকার হয়েছিলেন। আমার তো বট বাহিনী করেছে, একটা না 10টা পরিস্থিতিতে পড়েছিলেন। আমার মোরলগঞ্জ জামাতের লোকদের জিজ্ঞাসা করছি, বলছে এটা ডিলিট করা যাবে না, কেন্দ্র থেকে দিছে। আমার সাথে তো ডিপ সম্পর্ক, আমার চাচাতো ভাই ছিল শিবির করে, কাকা এটা কেন্দ্র থেকে দিছে। তাহলে এরকম করবে কেন? আমরা তো, আমার কষ্টটা কোথায় জানেন, আমি বুঝাইতেই পারি না। বক্তব্যটা আপনার, এই যে বক্তব্যটা এখানে উনি মূলত যে কথাটা বলেছেন, এখান থেকে ভিডিওটা শুনলে আপনি দেখতে পাবেন এই কথাটা আপনি বলছেন যে উনি বলছেন, কিন্তু আসলে উনি এটা বলেন নাই। উনি মূলত অন্য একটা কথা বলছেন। আপনি এখন কোনটা নিয়েছেন আমি তো বলতে পারবো না, পুরোটাই শুনছি আমি ভাই। উনি টানা বলেছে, ওইটা বলার পর অন্য কথা বলেছেন। আচ্ছা, যাই হোক, আমার কথা হচ্ছে এটিএম এ আজহারুল যশোরের জনসভায় বলছে তারেক রহমান মুসলেকা দিয়ে গেছে, আর আসবে না, ওই দেশের নাগরিক হিসেবে মা মরে গেল আইবে না। এরকম একজন নেতার মুখ দেয়া ফাঁসির কাজটা থেকে আসছে এটা বলবে? এগুলো মনে করেন, আমি এগুলো বলতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম আমাদের সম্মানিত সাবেক সেনাপ্রধান ফেরদাউস আজিজ আমাকে 2 দিন আগেও বলেছে, আমি টেবিল টকে গেছি, আমি চাচ্ছিলাম পজিটিভ কথা বলবো। সংক্ষিপ্ত করতে হবে। পিনাকি বলছিল যে বদমাইশ বড় হইলে হয় ছাত্র শিবির আর বুড়ো হইলে হয় জামাত, কারণ উনি সেই ধরনের কথা বলছে, উনি বলে ফজল। এখন যাই হোক, আমি আবারও আশা রাখি যে জামাত দেশের মায়া থাকুক আর না থাকুক, স্বাধীনতা ভুল হোক আর সঠিক হোক, এই রাষ্ট্র পরিচালনার জন্য 24-এ আমি আমার ছেলেকে নিয়ে আন্দোলন করেছি, একদিনের জন্য বাদ দিই নাই। জামাতের আমির, আমি সেই সবাই ছিলাম, বলেছিল যে প্রধান নায়ক হচ্ছে এই জুলাই আন্দোলনের তারেক রহমান। অতএব সেই সময় সে বুঝে শুনেই বলছে, কারণ সকলের সাথে তারেক রহমান যোগাযোগ রাখছে কিভাবে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। বাংলাদেশের 50% বেশি বিএনপি ডাইরেক্ট শহীদ হয়েছে। আর আমার মোরলগঞ্জে 2 জন শহীদ হয়েছে, 2 জনই বিএনপির। জামাত 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিয়ে জামাতের বানাইছে। বানানো সহজ ভাই, প্রকৃতপক্ষে করাটা কঠিন। আমি চ্যালেঞ্জ করলাম আমার মোরলগঞ্জে। অতএব এরকম সব জায়গায় দিয়ে টিয়ে ওনারাও কিছু বানাইছে, কিন্তু এই ভূমিকা যে আমাদের ছিল এটা আমির মহোদয় জানতো, আমির মহোদয় বলেছে এখন যে যা ঘুরাক মিথ্যাচার করুক, এটা করতেই পারে, এটা কোনো বিষয় না। এখন সেই জন্য আপনার আমি মনে করি যে ওনাদের ফিরে আসা উচিত। জুলাই চেতনাকে যদি বাস্তবায়ন করতে চায়, তাইলে এই মানে যেটাকে বলে যে অস্থিরতা না করা, এবং এই সমস্ত কর্মসূচি থেকে আপনারা ছায়া মন্ত্রী পরিষদ করেছেন, সেইটা থেকে আপনারা প্রতিনিয়ত ভুল ধরেন, কিন্তু শুরুতেই সহ্য করতে পারতেছেন না, অস্থির লাগতেছে। বাংলাদেশে জামাত যে ভোট পেয়েছে টাকার মাধ্যমে পেয়েছে, এরপরে নির্বাচনের আগের দিন 200 ভিডিও আমি করে রাখছি, আপনার টক শোতে দেখাইছিলাম। ওই নির্বাচনের রাত্রে 12টার দিকে একটা টক শো করছেন না, কয়টার জন্য আমার তো, আমি আগের দিন তো আমি ব্যাপার এতগুলো ধরে আর্মিকে ধন্যবাদ জানাই, তারা ধরে ধরে তাদেরকে 1 দিন 2 দিন সাজা দেওয়ার পরে থামছে সারা বাংলাদেশ। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে সব দখল করে ফেলাইতেছে জামাত পেশি শক্তি দিয়ে। কারো বাসায় জামাতের সাথে বিএনপিরও কিন্তু ধরেছিলেন, উভয় দলের ধরেছেন, জামাতও ধরেছেন, বিএনপিরও ধরেছেন। আমি যতগুলো পাইছি সব শেয়ার করছি আগে। এই যে বিএনপিও, কিন্তু জামাত যে খেয়েছে তা না। আরে ভাই, যখন একজনে শোনে আর এক জায়গায় কাটে, তাহলে আমি তো মনে করেন যদি আমার গায়ে শক্তি থাকে, তাহলে আমি তো চিন্তা করবো খাইছে তো সব তো লই যাইতেছে, তো আমি এইটা দেখি।
কিন্তু শুরুটা যা করছে ওটা প্রমাণিত ভাই, সাজা হয়েছে। এখন যদি লজ্জা শরম না থাকে, এই যে বললাম যে পুলিশ 2 জন গ্রেপ্তার করছে উল্লাপাড়া, জামাতের আমির এবং সেক্রেটারি, প্রমাণিত। এই মহিলার কিচ্ছু হয় না, আপনাকে নাম্বার দিছি, এখন আপনি ওসিকে ফোন করেন। সেইখানে বরঞ্চ এই হান্নান মাসুদ জামাত মিল্লা কয়েকটা বাড়িতে ই করছে, হাতিয়ায় কান্নাকাটি ভাঙ্গিয়া চুরে ফেলাইছে। আর মনে ভাই একটু শেষ করতে হবে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি আল্লাহ তাদের ইমান দিন। আগে ইসলাম কইয়া অন ইসলামিক কাজ করছে, কোনটা ইসলামের সাথে তাদের যায় নাই। এখন আল্লাহর রাস্তে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, কারণ ওই শবে বরাতের দিন পড়তে পড়তে দেখলাম যে আল্লাহ তাআলা 2টা মাফ করবেন, একটা হলো আল্লাহর সাথে যারা তুলনা করে, আর হচ্ছে যারা হিংসুক। অতএব তাদের ওই শাহজাহান চৌধুরী বলছে যে আমাদের কথা প্রশাসন উঠবে বসবে, এইটা করবে সেইটা করবে। ওই খালেদুজ্জামান বলছে কোনো সিট দেওয়া হইবে না। ওই আবার আর্মিদের যাই বলছে, সেই আর্মির মধ্যে তারেক রহমান যাই না, কয়ারে জিব্বা দিয়ে সাইড দেন। এই হিংসুক আবার আল্লাহর সাথে তুলনা করেছে, স্পষ্ট ভাবে করেছে। বহুত জনে 17-18 জন এমপি প্রার্থীও করেছে। তাই আমি মনে করি যে আল্লাহর কাছে মাপ টাপ চাইয়া এই রাষ্ট্র পরিচালনার জন্য অবদান রাখেন। তারেক রহমান যদি অন্যায় করে, ভুল করে, আপনারা ধরেন, অবশ্যই আপনাদের সাথে আমরা আছি, কোনো অন্যায় যাতে বাংলাদেশে না হয়।